এর যুবক ভাই আমার, আমি হয়তো ভাবতেছি আল্লাহ আদালতে আমি অস্বীকার করবো, আমি গুনাহ করি না। আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি রাখি নাই। কেন? বলে তোর সাথে একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা আমি ফিট করে রাখছি। কয়টা সাক্ষী? কয়টা সাক্ষী? যাও যাও যাও, কই যাও গুনাহ করবা, খবরদার ওই সাক্ষী যেন একটাও টের না পায়। এক নম্বর সাক্ষী, যে জায়গায় দাঁড়ায় গুনাহ করবা ওই জায়গা তো আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে। কোরআনের কথা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। বলে আমি প্রেমের উপর চলে চলে গুনাহ করবো, বলে তাও বাঁচবি না। কেন? বলে কারণ তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কই যাবি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে আল্লাহ আমার দিয়ে গুনাহ করছে, আমি সাক্ষী। পাও বলবে আল্লাহ আমি হাইটা যায় গুনাহ করছি। বলে হাত পাও নাই তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলে বাঁচবি না তুই। কেন? বলে তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিম সরদা আসছে, মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক হেডফোন লাগায় লাগায় গান শোনো, মনে করছো দুনিয়ার কেউ টের পাইব না। আল্লাহ বলেন কারো টের পাওয়ার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করছ ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইল দেখো, নেমটা ছবি দেখো, আর ভালো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, বলে চামড়া সাক্ষী দিবে, যাবি কই? বলে চামড়া আবার কেমনে কথা বলবে? হাসরের মাঠে চামড়াকে মানুষ জিজ্ঞেস করবে কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়াকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমারেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি করব কি? সাক্ষী তো শেষ হয় নাই, তুই সাক্ষী হয়ে গেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে। আল্লাহ তুই কি কি করস না করস সব ফেরেশতারা জানে, সাক্ষী দিয়ে দিবে। বলে আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। বলে আসল সাক্ষী কি? কয় তোর আমল নামা আসল সাক্ষী। সূরা কাহফের মধ্যে আসছে আমল নামা যখন পেশ করা হবে দেখে তো দিবে চিৎকার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোট নাই, বড় গুনাহ ছোট নাই। বলে চিৎকার করে লাভ নাই, হাতটা বাম হাতটা দে। তো কেমনে দিব? পেছন দিয়ে কলিজার ছিদ্র কইরা বাইর করে দিবে। যেই না বাম হাতে আমল নামা দিলে আরেক চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার যদি আমার না দাও হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, আজকে টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। মা আম্মানি মালিয়া, ক্ষমতার দাপট দেখাইয়া বিচার পাল্টাইতাম, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে। এখন আমি করব কি? আওয়াজ আসবে, এখন আর কিচ্ছু করার নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযু
জাহিম সাল্লু তাইনা হেসানিয়া জাহান্নামে ভালা। ভাই গুনাহ করার সময় একবার তো ভাবো এগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক দেখে বলেন ওরে বান্দা আমি তোর উপর রাজি। আল্লাহ আমাদের সবাইকে এরকম মৃত্যু দান করেন, আমিন। ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم হারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুফতিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলামী সুবি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের কথা মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিল চাপ খুলে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে ভাই বুঝো, আর পোড়া কপাল বলে আসো খেলাও। এটা আস্তে একটা পাগল না বলে। বুঝার জিনিস খেলা যায়, খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস। ভাই তোমরা কি শুরু করছো না? এই তোমরা তো এটা বইয়া থাকো না। আরে না, সহযোগিতা করতে হবে। বুঝার জিনিস কি করতে হয়? বুঝতে হবে। আপনারা বলেন স্পষ্ট গোপরাহিতে মসজিদ। সূরা জুমার আয়াত 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله لا আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সময়টা অত্যন্ত দামি, দোয়া কবুলের সময়, আবার সময় কম, এই জন্য আরো দাম বেড়ে গেছে। অল্প সময়ের মধ্যেই কাজ সারতে হবে। আমাদের পিসা হুজুর আসছেন, হুজুর যখন আসেন আমি ছেড়ে দিই। হযরতের আসার আগ পর্যন্ত কিছু কথা একটু আলোচনা করা যাক। আমি শুরুতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরা ফাজরের শেষ 3টা আয়াত, যার প্রথমটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতমাইন নফসকে ডেকে ডেকে বলছেন, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো।
দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কারা, আর এক হচ্ছে এই ডাক আল্লাহ কখন দিবেন। তো প্রথম কথা হচ্ছে মুতমাইন নফস কারা, এই ব্যাপারে মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু সবগুলোকে মিলালে ফলাফল একটাই আসে, সেটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানাইছে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানাইছে, ওই ব্যক্তি হলো মুতমাইন নফস। দলীয় সিদ্ধান্ত একরকম, নেতার সিদ্ধান্ত একরকম, দ্বীনের সিদ্ধান্ত উল্টা। মুতমাইন নফস যে সে বলবে আমার ওই দল দরকার নাই, নেতা দরকার নাই, আমি আমার মালিকের পক্ষে। আর পোড়া কপাল বলবে সব জায়গায় দিন মারায়েন না। অসভ্য বলে এইভাবেই বলে যে আপনারা হুজুররা সব জায়গায় খালি দিন মারান, গাদা, দিন সব জায়গার জন্য। এটা ইহুদিদের কথা। এক সাহাবী কাছে ইহুদি বলেছে তোমাদের কেমন নবী বাথরুমে কেমনে কি করে সব শিখায় দেয়, এটা কেমন? হ্যাঁ, আমার নবী শুধু তাই না, শীতকালে কয়টা নিতে হয়, কোন দিক থেকে শুরু করতে হয়, কোন দিকে ফিরে বসতে হয়, সব শিখাইছেন। আর এটাই তো দিন। আমার দিন আমাকে খাওয়াও শিখাইছে, ঘুমানোও শিখাইছে, আমার দিন আমাকে বাজার করা শিখাইছে, বাজারে যাওয়া কি করতে হয় তাও শিখাইছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় আমার দিন তাও শিখাইছে। সব জায়গায় দিন মানতে হবে। কথা বলে ঠিক আছে? ওরা কপালরা মনে করে দিন খালি মসজিদে। এই জন্য মসজিদ ওয়ালারা যখন বাইরে আসে ইমাম সাহেব তো বলে হুজুররাও আবার আন্দোলন করে, দেখছো কাজটা। এক ধারণা হইলো হুজুরকে আল্লাহ বানাইছে খালি তাবিজ দেওয়ার জন্য, খতম করার জন্য, জানাজা পড়ানোর জন্য। এখন তো ওইটা বাদ দিয়ে দিচ্ছে জানাজা আমরাই বলবো। আমরা কাজ দিন দিন সংকুচিত করতেছে, মানে আমরা বেকার বানায় বসায় রাখি না। আমরা উন্নতির সব জরুরতে আগাইতে চাই। দিনই জরুরত হোক, দুনিয়ার জরুরত হোক, সব জায়গায় ওলামায়ে কেরাম আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই ডাকটা আল্লাহ কখন দিবেন? আমাদের মুফতি কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি হাকিমুল ইসলাম, আমি বলবো কারি, ওই যে সাফাত ভাই আসতেছে এদিকে দেখে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে মুফতি। সাফাত ভাই না, চোখ যদি আমার ভুল না করে, আমি বলবো কারি তৈয়ব হয়ে গেছে মুফতি। ওই যে ওদিকে নজর করছে, মন ওদিকে। আল্লাহ ভাইও আসে কারি তৈয়ব রহমতুল্লাহ, ওদিকে আমি দেখছি তো, আপনাকে জানা লাগবে না, আপনাদের পক্ষ থেকে আমি তাকাইছিলাম। কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলে এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময় দিবেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তো আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে মালাকুল মউতের সাথে পাঠাবেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। এটা মেহমানের সম্মান। এটা যে আছে আল্লাহ লাইক করবে না পুরো থাক, যে মেসে নিয়ে পড়ো এইভাবে যদি চলে চলো না চললে বাদ। কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাও পাঠাবে মেহমানকে আগায় নেওয়ার জন্য। এটা মেহমানের সম্মান। তো ফেরেশতারা এসে জান্নাতি মেহমানকে ডাকতে থাকবে, মালাকুল মউত বের হও বের হও। কিন্তু রূহ লম্বা সময় শরীরের ভেতরে থাকে, একটা মহব্বত তৈরি হয়েছে, বের হতে চাইবে না। কি বলে ডাকবে ফেরেশতারা তাও হাদিসে আসছে। ফেরেশতারা ডাকবেন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস,
এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। তাহলে কোথায় বের হবো? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা, জান্নাতের দিকে। তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না, এভাবে ডাকতে থাকবে। কিন্তু সমস্যা হইল রোহের সাথে শরীরে লম্বা সময়ের অবস্থানের কারণে মহব্বত তৈরি হয়েছে, এখন বের হতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায়। এমন ঘটনা কোন কোন নবীর ক্ষেত্রেও ঘটেছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসছে, তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, এই মালাকুল মউত তুমি এমন বন্ধু কাউরে দেখছো যে নিজের বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর স্পেশাল খাস বন্ধু, তো আমার জান কবজ করবে, এটা কেমন কথা? তো মালাকুল মউত চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিকই। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, মালাকুল মউত গেছে আল্লাহর কাছে, যায় বলে, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে কোন খলিল কি তার খলিলের জান কবজ করে? তো আল্লাহ মালাকুল মউতকে শিখায়া দিয়েছেন, কুল্লা আমার খলিলকে যা বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি এমন বন্ধু দেখছেন কোনদিন যে বন্ধু তার একান্ত বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? সুবহানাল্লাহ। মালাকুল মউত খলিল তো বুঝছেন আল্লাহ কি বলছে। খলিল সাথে সাথে মালাকুল মউতকে বলে, ইয়া মালাকুল মউত ইকবিজ রূহি ইয়াসা, আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার খলিলের সাথে সাক্ষাৎ করতে চাই। রূহ যখন বের হতে চাইবে না, ফেরেশতারা জানাবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায়। তো আল্লাহ তাআলা তখন বলবেন হাদিসের কথা, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখাবো। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, সে অস্থির হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বের হও, বের হও। দেখেন ফেরেশতারা ডাকার সময় বলেছিলেন বের হও, আল্লাহ বলেন বের হও না, ইরজিই, ফেরত আসো। আল্লাহ শব্দ আল্লাহ কি বলতেছে? ফেরত আসো। মানে কি? বের হওয়ার ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের জায়গায় আছে, ওখান থেকে বের হও। ফেরত আসো মানে বাইরে আছে, ঘরে ফেরত আয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাইলে আমি যেখানে আছি ওটা আমার আসল ঠিকানা না? তো আল্লাহ তাআলা যেন জানায় দিচ্ছেন, না ওইটা তোর আসল ঠিকানা না। বলে আমার আসল ঠিকানা কোনটা? বলে ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে ফেরত আসো। রাদিয়াতান মারদিয়াহ, দুনিয়ায় রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে, পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় পাস, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর আছে। এখন পুরস্কার, বলে যাও জান্নাতে চলে যাও। তবে বান্দার একা একা ভয় ভয় লাগতে পারে, এত বিশাল জান্নাতে একা একা যাবো, কেমন কেমন লাগতেছে। তো আল্লাহ বলেন তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দারা আছে তো, তাদের দলভুক্ত হওয়া আগে ওয়াদখুলি জান্নাতি, মিলে জুলে সব মিলে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ও ভাই, আমাদের জীবনের অনেকের অনেক টার্গেট থাকে। কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ ইউরোপ যাবে, আমেরিকা যাবে, সন্তানকে এটা বানাবে, ওইটা বানাবে, একটা বাড়ি বানাবে। এক একজনের এক এক টার্গেট থাকে। ইমানদারের টার্গেট তো এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায়, যে আমার মৃত্যুর সময় মালিক দেখে বলেন, ওরে বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই না? আবার চাই কি চাই না? বলেন বলেন, চাই কি চাই না? দেখেন এক সময় আমি খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও।
আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে। আল্লাহ এই মৃত্যু দিও। খুব কান্তাম দোয়া করে করে। আর একটা আবার গিলাস ধরে ধরে যে কত কাঁদছে, আবার দরজায় ঝুলে ঝুলা, খাটো মানুষ উঁচা লাভ পাই না তো ঝুলে পড়তাম, ঝুলে ঝুলে কত কান্না যে এই দোয়াগুলো করে করে কাঁদছি। হঠাৎ একদিন মাথায় আসছে যে দোয়া যা করতেছি ঠিক আছে কেন, কারণ নবী আলাইহিস সালাম তো এইরকম এক অবস্থায়ও মৃত্যুবরণ করেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছে। তা আমি কি দোয়া করতেছি? দোয়া ঠিক আছে, তবে একটু ঘুরাইলে ভালো হয়। বুঝেছি, আমি নিজেই বুঝেছি যে না, দোয়া করবো আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি ডেকে বলবা ও বান্দা আমি তোমার উপর রাজি। কেন? কারণ সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার তো কোনো দাম নেই। তিলাওয়াতের তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম। এজন্য মালিককে, মালিক যেন রাজি থাকে চাই না আমরা। এখন চাইলি কথা বলে আমি চাইলেই হবে, আমি চাইলেই হবে, ওপর থেকেও চাওয়া লাগবে। বাজারে এক পাগলা খুব লাফাইতেছে, আমাদের সাইড ভাই দেখে বলে কিরে ভাই এত খুশি কে? তাহলে ওদের খুশি হবো না, একটা ভালো খুব মারাত্মক সুসংবাদ আছে। পাগলার কথা, কি সুসংবাদ? বলে মন্ত্রীর মাইয়ারে বিয়ে করতেছে। হুজুর বলে আগে জানতাম পাগল, এখন দেখি পাগলের মাথা খারাপ, তুই মন্ত্রীর মাইয়ারে বিয়ে করতেছে, কাম পাস না কথা পাস না। হুজুর এত ঠাট্টা করায় কাম হুজুর আগে গেছে। সুবহানাল্লাহ, কি আগাইছ? আলহামদুলিল্লাহ অর্ধেক আগে গেছে। কি করছস তুই পাগলা? আমি তো রাজি। বুঝলেন না? আমি রাজি। তো কাম অর্ধেক আগে গেছে না? আর বিয়ের মধ্যে কজনের রাজি লাগে? দুই পক্ষের রাজি লাগে। আমি এক পক্ষ, আমি তো রাজি, তো অর্ধেক তো আগে গেছে। দোয়া না করবেন বাকি অর্ধেক জমা কাম সেরা লাগে। এই জন্য আমি খুশি, কাম অর্ধেক আগে গেছে। আমাদের হালত হয়ে গেছে, আমরা রাজি, সব জান্নাতে যেতে রাজি। এবার উপর থেকে আল্লাহ তো রাজি থাকা লাগবে। তো আল্লাহকে রাজি কেমনে রাখবে? দেখেন, এর জন্য আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে। করণীয় কি? করণীয় ঠিক করি, হিসাব সোজা। করণীয় দুইটা, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন তো করণীয় কয়টা? আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে। সময় যেহেতু কম, রাজি কেমনে করবো ওইটারে বাদ দিলাম। রাজি কিভাবে রাখবো এটা নিয়ে একটু কথা বলি। আল্লাহকে রাজি কিভাবে রাখবো? বলে আল্লাহকে রাজি রাখার অনেক পথ, সময় কম, আমরা একটাকে নিলাম। আল্লাহকে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করলে আর আমল যতই করো মালিক রাজি থাকবে না। আল্লাহ ওয়ালা হযরত আসছেন বুজুর্গ, আল্লাহ ওয়ালারা অনেক বেশি আমল করে আল্লাহ ওয়ালা হয়। জি না, এমন হইতে পারে আমারও আপনার চেয়ে আমল কম। তো বলে আল্লাহ ওয়ালা কেমনে হইল? বলে মানুষ আল্লাহ ওয়ালা আমল বেশি করে হয় না, আল্লাহ ওয়ালা হইতে হইলে গুনাহ ছাড়তে হবে। এটা হাদিসের কথা। নবী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি সময়ের সবচেয়ে বড় আবেগ হতে চাও, রাস্তা একটাই, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ছোট্ট একটা বালতি তলা নেই, ফুল স্পিডে কল ছেড়ে দিছে। বলেন তো এই বালতি ভরবে কয়দিনে? ভরবে? বিশাল বালতি, তলা আছে, পানি পরে 1 ফোঁটা 2 ফোঁটা, টিপ 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 টিপ, কোনদিন ভরবে কি ভরবে না? ভরবে, ভরবে। কারণ কি আছে? তলা আছে। আল্লাহ ওয়ালারা আমল যদি কমও করে, কিন্তু ওই যে তলা যেহেতু আছে বালতি ভরেই যায়।
আমাদের তুলনায় ফুল স্পিডে আমল করলেও থাকে না, সব গায়েব হয়ে যায়। এই জন্য মালিককে রাজি রাখতে হলে কি করতে হবে বলি? জোরে জোরে সবাই। এখন যুবকদের মধ্যে এই প্রেরণা খুব, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে কোন মশওয়ারা করে, হুজুর গুনাহ ছাড়তে চাই, পারি না। এটা মহামারী, গুনাহ ছাড়তে চায় কিন্তু পারে না। কি করা? তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার অনেক সহজ রাস্তা বের করছেন, যে এভাবে চলো, এভাবে চলো, এভাবে চলো, তো গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। আমাদের যেহেতু সময় কম, আমি এক দুইটা বলি হুজুর হযরত আসা পর্যন্ত। গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা, টিপস। আচ্ছা বলেন আপনারা, এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? করেন না? গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে খুব? কষ্ট লাগে না? তো বোঝা গেল এখানে একটা কারণ আছে, যে কারণের কারণে গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট লাগে। ওই কারণ থাকে, ওই কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে। ওই কারণ হইল নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। ওই কথাটাই আমরা বলি, বুঝাইতে পারি না। এ ভাই, জীবনে কি যাই করো, তুমি যত বড় মানুষ হও, একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক করো, একজন আল্লাহর সাথে সম্পর্ক করো, বায়াত হও, মুরিদ হও। এটা বললে আমার অনেকের আগুন জ্বলে, এই শুরু করছে বেদাতি কথাবার্তা, পীর মুরিদি সইতে পারে না। এরা কারা? আমি বলি আর কি, বেশিরভাগ এরা যাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আলমের কাছে ইন্টারনেট টিপলে সব পাওয়া যায়, মোল্লার কাছে যেমন কোন কামে, বুঝলেন না? আমরা ভেলুলেস হয়ে গেছি, এর কাছে ইন্টারনেটে সব পাওয়া যায়। হুজুর কদ্দুর জানি, ইন্টারনেটে তার চেয়ে বসে জানি, আমি তো তার চেয়ে বেশি লতানে জানি, বাইরে যায় বিশ্বাস না। একটা উদাহরণ বুঝেন খেলে, এই টুপিটা নেককার না নেককারের পোশাক? নেককারের পোশাক। নেককারের পোশাক। আচ্ছা বলেন তো আপনারা, টুপি পরে গুনাহ করা সহজ না কঠিন? কঠিন। কঠিন বুঝা বলছেন তো? টুপি পরে গুনাহ করা কঠিন। এই টুপি নেককার না নেককারের পোশাক? নেককারের পোশাক। খুব ভালো করে বুঝেন, নেককারের পোশাকের সাথে থাকলেই গুনাহ করা কঠিন হয়ে যায়। তাহলে সরাসরি নেককারের সাথে থাকলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এটা কে বুঝাবে? এটা বুঝতেই চাই। চলেন গুনাহ ছাড়ার আরেকটা সহজ রাস্তা আমরা শুনি। একেবারে মনোযোগ দিয়ে শোনে, 1-2 মিনিটের কথা। কি বলবো, সবাই তো কম, যেহেতু অনেক বুজুর্গ আছে, ছোট মানুষ। ও ভাই যুবক, বিশেষ করে তোমাদেরকে বলি, গুনাহ করার সময় একবার তো ভাবো, এই গুনাহ সহ আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে না? দাঁড়াইবে না? কোরআনের কথা, ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সমস্ত মানুষকে রব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়াতে হবে। আর একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। হায়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেমনে দাঁড়াবো, কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর তেলাওয়াত করেন আর কাঁদতেছেন, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। হায়, কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? রিওয়ায়াতে আসছে, আরে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে। সাইয়েদনা ওমর নামাজ পড়াইতেছিলেন, আয়াত আসছে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠে একটা চিত্র, আল্লাহ হাসরের মাঠে কাউকে কাউকে ফেরেশতাদের মাধ্যমে দাঁড় করায় দিবেন, বলবেন ওয়াকিফুহুম, এগুলারে থামা, এগুলারে আটকা আটকা। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে এই আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি, নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহর হাবিব ওমরের বাড়িটাও জান্নাতে দেখে আসছেন। সেই ওমরে আয়াত পড়ে আর নামাজের মধ্যে কাঁদতেছেন, হায় রে, যদি আমারে আটকায়া দেওয়া হয় কি জবাব দেব?
সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, একা একা দূরে যায় কাঁদতেন আর ধিক্কার দিয়ে দিয়ে নিজেকে বলতেন, ইবনে আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা, তুই মানুষকে ভুলি, তুই মানুষকে ভুলি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? গাছের কাছে দাঁড়ায় দাঁড়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারকা বিনাস শাজারা তোদাতুকাল, আয় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চালায় চালায় খায়া ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না, এখন কেমনি হিসাব দেব? এ ভাই তুমি হয়তো ভাবতেছো আমি আল্লাহ আদালতে অস্বীকার করবো, আমি গুনাহ করি নাই। হুকুম করছেন কথা শেষ করার। এর যুবক ভাই আমার, আমি হয়তো ভাবতেছি আল্লাহ আদালতে আমি অস্বীকার করবো, আমি গুনাহ করি না। আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি রাখি নাই কেন? বলে তোর সাথে একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা আমি ফিট করে রাখছি। কয়টা সাক্ষী? কয়টা সাক্ষী? যাও যাও যাও, কই যাও গুনাহ করবা, খবরদার ওই সাক্ষী যেন একটাও টের না পায়। এক নম্বর সাক্ষী যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করবা, ওই জায়গা তো আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে। কোরআনের কথা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার বান্দারা দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। বলে আমি প্রেমের উপর চলে চলে গুনাহ করবো, বলে তাও বাঁচবি না কেন? বলে কারণ তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কই যাবি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ আমার দিয়ে গুনাহ করছে, আমি সাক্ষী। পাও বলবে, আল্লাহ আমি হাইটা যায় গুনাহ করছি। বলে হাত পাও নাই তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলে বাঁচবি না তুই কেন? বলে তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিমা সরদা আসছে, মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক হেডফোন লাগায়া লাগায়া গান শোনো, মনে করছো দুনিয়ার কেউ টের পাইব না? আল্লাহ বলেন কারো টের পাওয়ার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করছ ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইল দেখো, একটা ছবি দেখো, আর ভালো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, বলে চামড়া সাক্ষী দিবে, যাবি কই? বলে চামড়া আবার কেমনে কথা বলবে? হাসরের মাঠে চামড়াকে মানুষ জিজ্ঞেস করবে, কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমারও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? সাক্ষী তো শেষ হয় নাই, তুই সাক্ষী হয়ে গেছিস। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা কই কই যাও, ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে। আল্লাহ তুই কি কি করস না করস সব ফেরেশতারা জানে, সাক্ষী দিয়ে দিবে।
বলে আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। বলে আসল সাক্ষী কি? কয় তোর আমল নামা আসল সাক্ষী। সূরা কাহফের মধ্যে আসছে আমল নামা যখন পেশ করা হবে দেখে তো দিবে চিৎকার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোট নাই, বড় গুনাহ ছোট নাই। বলে চিৎকার করে লাভ নাই, হাতটা বাম হাতটা দে। তো কেমনে দিব? পেছন দিয়ে কলিজার ছিদ্র কইরা বাইর করে দিবে। যেই না বাম হাতে আমল নামা দিবে আরেক চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমল নামা যদি আমার না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, আজকে টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। মা আম্মানি মালিয়া, ক্ষমতার দাপট দেখাইয়া বিচার পাল্টাইতাম, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে। এখন আমি করব কি? আওয়াজ আসবে, এখন আর কিচ্ছু করার নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু খুযুহু ফাগুল্লু। ভাই গুনাহ করার সময় একবার তো ভাবো এগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক দেখে বলে, ওরে বান্দা আমি তোর উপর রাজি। আল্লাহ আমাদের সবাইকে এরকম মৃত্যু দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।